বন্ধুরা আমি দীপা রান্নাঘরে স্বাগত জানাই। আজকে ভিডিওটি নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা। তো আজকে নিয়ে আসছি একটা নিরামিষ দুর্দান্ত স্বাদের আলু পটল পনির রসা। তো একটু ইউনিক টাইপের বন্ধুরা। তো এই গরম ভাতের সাথে কিন্তু এই আলু পটল পনির রসা কিন্তু দুর্দান্ত স্বাদের এই রেসিপি বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা আজকে ভিডিওটা দেখার জন্য সবার প্রথম একটা লাইক দিয়ে শুরু করো বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিও দেখবে বন্ধুরা। তো দেখো কতটা লোভনীয় হয়েছে, দেখে তো বুঝতে পারছো এতটা লোভনীয় হয়েছে। তো দেখতে থাকো, শুরু করলাম আজকে ভিডিও। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না বন্ধুরা, বন্ধুদের সাথে শেয়ার করে দিবে। তো শুরু করলাম আজকে ভিডিও, দেখতে থাকো। তো বন্ধুরা এই রেসিপির জন্য আমি এখানে দেখো পটলগুলো খুব সুন্দরভাবে ধুয়ে আমি মুখগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন আমি কেটে আমি তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। তো তোমরা কম বেশি করে নিতে পারো। আমি এখানে 500 পটল নিয়েছি। তো এখানে আমি তোমাদেরকে কেটে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা এখানে দেখো আমি পটলগুলো খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। এখানে এলো বড় সাইজের আলু দিয়েছি, দুটো মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি। আর এখানে দেখো ঘরে করা আমার পনিরগুলো একটু পাতলা পাতলা হয়ে গেছে, আমি টুকরো করে নিয়েছি বন্ধুরা, দেখতে থাকো। আর এখানে আমি খুব সুন্দর করে পটলগুলো কেটে নিয়েছি, সবগুলো সবজি আমার কাটা হয়ে গেছে। এখন দেখতে থাকো আমার সাথে। মশলা তৈরি করে নিব। দিয়ে দিব আদা, দিয়ে দিব কাঁচা লঙ্কা, আর দিয়ে দিব এখানে টমেটো। তো এটাকে আমি পেস্ট একটা তৈরি করে নেব। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিব সরষের তেল। তো তেলটা একটু পরিমাণ করে বেশি দিয়েছি আমি, যেহেতু এখানে আমি অনেকগুলো পটল ভাজবো। তো দিয়ে দিব এখন আমি পটল। তো পটল আলু দুটোই আমি ভেজে নেব। তো এখানে আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা লাল করে আমি ভেজে নেব। এখানে আমার আলু পটলগুলো দেখো লাল করে আমি ভেজে নিয়েছি। তো এখন তুলে নেব। তো নিরামিষ আলু পটল পনির এইভাবে যদি করে বানিয়ে নিরামিষ দিনে খাও তো বন্ধুরা দারুণ লাগে। তো পটলের তো অনেক রকমের রেসিপি করে খাও, এটা একটা সিম্পল রেসিপি বন্ধুরা, আমার মতো করে তোমরা করে দেখো। তো এই অবধি এসে যারা লাইক করনি অবশ্যই একটা লাইক করে দিও, আর ভিডিওটাকে কন্টিনিউ করবে। তো এখানে আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। আর আমার নতুন পুরনো বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য। তো এখন আমি তুলে নেব আলু পটলটাকে, পনিরগুলো ভেজে নেব। তো এটা আমি ঘরে বানিয়েছি পনিরটা, ছানা করে আমি পনির বানিয়ে নিয়েছি। তো একটু হালকা করে ভেজে নেব। তেলে আমি দিয়ে দিব তেজপাতা, আর দিয়ে দিব গোটা জিরে। আর এখানে আমি করে রেখেছি যে মশলাটা আমি দিয়ে দিব। তো অফ ক্যামেরা আমি এখানে মশলাটাতে পনিরও দিয়েছিলাম, 2 টুকরো পনির দিয়েছি। দিব নুন পরিমাণ মতো, দিব 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, এর জন্য হলুদ, দিব একটু সামান্য পরিমাণে চিনি। এখন আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব।
ক্যামেরা আমি হাফটা চামচ দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা সুন্দর আনার জন্য। দেখো বন্ধুরা, কালারটা কিন্তু দারুণ হয়েছে। আর এখানে মশলার সাথে কিন্তু আমি 2 টুকরো পনির দিয়েছিলাম। তো এইভাবে করে বন্ধুরা নিরামিষ আলু পটল পনির রসাটা করে দেখো বন্ধুরা, খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব টক দই। ফ্লেমটাকে একদম লো করে আমি দইটাকে ফেটিয়ে দিয়ে দিব। তো এখানে আমি টক দই ব্যবহার করেছি বন্ধুরা। তো এখন আমি একটু মশলার সাথে দইটাকে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নেব। তো গ্যাসের ফ্লেমটাকে একদম কম করেই দইটা কিন্তু ব্যবহার করবো বন্ধুরা, না হলে দইটা ফেটে যাওয়ার চান্স থাকে। তো এখন আমি এইভাবে মশলার সাথে একটু কষিয়ে নিব। এখানে আমার মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে দিব। তা আলু পটলের সাথে একটু কষিয়ে নেব মশলাটাকে। তো 5 মিনিটের মতো আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিব। তো বন্ধুরা, এখানে আমার দেখো কালারটা কত সুন্দর হয়েছে। এখানে আলু পটল মশলার সাথে কিন্তু খুব সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো জল। তো দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে কালারটা। বন্ধুরা, এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে সুন্দর করে। এখন আমি দিয়ে দিব জল। তো এখানে আমি ঝোলটা দিয়ে দিলাম। দিয়ে ফোটার জন্য আমি একটু ঢাকা চাপা দিয়ে দিব। তো এখানে আমি খুব একটা জল ব্যবহার করব না। বন্ধুরা দেখো, এখানে আমার ঝোলটাকে ফুটে নিয়েছি সুন্দর করে দেখো। আর এখন আমি দিয়ে দিব পনির ভেজে রাখা। পনিরটা দিয়ে আমি 1 মিনিট ফুটিয়ে নেব। আর দিয়ে দিব গরম মশলা, হাফটা চামচ গরম মশলা। আর নিরামিষ যেহেতু এখানে 1টা চামচ দিয়ে দিব ঘি, হাফটা চামচ ঘি। তো এই ঘিটা দেওয়াতে এই নিরামিষ আলু পটলের রসাটা আরও স্বাদটা বেড়ে যাবে বন্ধুরা। তো এখন আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা, তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এই নিরামিষ আলু পটল রসা। দুর্দান্ত স্বাদের বন্ধুরা। নিরামিষ দিনে অবশ্যই এইভাবে করে আলু পটল পনির বানিয়ে খাবে গরম ভাতের সাথে বন্ধুরা, আর কিছুই লাগবে না। কতটা লোভনীয় হয়েছে দেখো বন্ধুরা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবে না বন্ধুরা। তার নিত্য নতুন রেসিপি আমার আপডেট পাওয়ার জন্য বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে এইসব ছোটোখাটো নিত্য নতুন ভিডিও তোমরা সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাও। তো সার্ভ করে নিয়েছি। তো কেমন লাগলো বন্ধুরা আজকের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবে না। নিরামিষ আলু পটল পনির রসা দেখো দুর্দান্ত স্বাদের বন্ধুরা। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। টাটা।